দ্রুততম সময়ের মধ্যে মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থা পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার। ধানমন্ডি কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, অধ্যক্ষ সিরাজ থেকে শুরু করে আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন সহ জড়িত সবাইকে অভিযুক্ত করা হবে। আরও জানাচ্ছেন মহিম মিজান। মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির মামলার পর পাশে না দাঁড়িয়ে স্থানীয় প্রশাসন উল্টো নুসরাত ও তার পরিবারকে ভয় দেখিয়েছিল। কোনো সহযোগিতা করেনি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও ফেনীর ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। পুলিশ সদর দপ্তরের কমিটির কাছে নুসরাতের মা শিরিন আক্তারের করা এমন অভিযোগের বিষয়ে পিবিআই প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপাতত পিবিআই নুসরাত হত্যা মামলা তদন্তেই বেশি মনোযোগ দিচ্ছে। ইনভেস্টিগেশন যারা কর্মকর্তারা আছেন, আমাদের এখানে বড় টিম আছে। আমরা এখন পর্যন্ত এই পর্যন্ত যাই নাই এবং যাওয়ার সুযোগও হয় নাই, এবং আমরা মূলত মামলাটি ছোট রাখার জন্য আমরা চেষ্টা করব যাতে মামলাটি এই নুসরাত জাহান রাফির মামলাটির মধ্যেই যাতে আমরা থাকি। পিবিআই প্রধান জানান, আসামিদের বেশিরভাগই 164 ধারায় দেয়া জবানবন্দিতে নুসরাতকে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করেছে। তাই নুসরাত হত্যাকাণ্ড মামলার তদন্ত কাজ খুব দ্রুত শেষ করা যাবে বলেও জানান তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ঘটনা সত্য এবং রাফিকে খুন করা হয়েছে আগুন দিয়ে, এবং তারা এই খুনকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছে। তো আমরা যেহেতু ঘটনা উদ্ধার করে ফেলছি, সুতরাং আমরা অবশ্যই এই মামলায় অভিযোগপত্র দায়ের করব যৌক্তিক সময়ের মধ্যে, এবং যৌক্তিকটি যাতে আরও যৌক্তিক হয়। পিবিআই প্রধান বলেন, কারাবন্দী অধ্যক্ষ সিরাজউদ্দৌলা থেকে শুরু করে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি পর্যন্ত প্রত্যেকেই কোনো না কোনোভাবে নুসরাতকে পুড়িয়ে হত্যার আগে এবং পরের ঘটনাক্রমের সাথে জড়িত। তাই প্রত্যেককেই অভিযুক্ত করা হবে বলেও জানান পিবিআই প্রধান। মহিম মিজান, ৭১, ঢাকা।